আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চররাজীবপুর কুড়িগ্রাম। দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ছাগলের বাচ্চা, মাত্র বয়স 5 দিন, কিন্তু এর পায়খানার রাস্তা নেই। প্রথম দিকে খামারি খেয়াল করে নাই, পরবর্তীতে যখন পায়খানার চাপ দিয়েছে, খুব জোরে জোরে ভ্যাবা শব্দ করছে, বারবার চিৎকার করতেছিল, তখন খামারি খেয়াল করে দেখে যে পায়খানা করতে পারে না, এই জন্য এরকম ভ্যাবা শব্দ করে এবং চিৎকার করে। খামারি নিরুপায় হয়ে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসছেন চিকিৎসার জন্য। আমরা যথাসাধ্য চেষ্টা করব যে যাতে পায়খানার রাস্তাটা সুন্দর করে অপারেশন করে পায়খানাগুলো বের করে দেওয়া যায়। সাধারণত দেখা যায় যে এরকম রোগী অনেক আসে, কিন্তু অপারেশন করার পর বেশি দিন লাস্টিং করে না, মারা যায় অবশেষে। তারপরেও চিকিৎসার জন্য যেহেতু আমাদের হাসপাতালে নিয়ে এসেছে, অবশ্যই তাকে সুচিকিৎসা দিতে হবে। চিকিৎসা দেওয়ার পর তারপর তোয়াক্কল তো আল্লাহ, আল্লাহ পাক কী করে সেটা দেখা যাবে। প্রিয় খামারি ভাই বোনেরা, আমাদের গ্রামগঞ্জে এরকম অনেক ছাগল বাচ্চা প্রসব করে যেগুলোর পায়খানার রাস্তা থাকে না, সেগুলো অনেক চিন্তায় পড়ে যায়। অনেক সময় দেখা যায় পায়খানার চাপে পুরো পেট ফুলে একদম ফুটবলের মতো হয়ে গেছে। অনেক সময় এক সপ্তাহ পরও টের পায় না খামারি যে আসলে বাচ্চা এরকম করে কেন। তারপর যখন ভালো করে খেয়াল করে যে পায়খানা করার চেষ্টা করতেছে, পায়খানা করতে পারতেছে না, শেষে দেখে যে পায়খানার রাস্তা নাই। তারপর গ্রামের অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা উপজেলা পশু হাসপাতালে নিয়ে এসে তাদের পায়খানার রাস্তাটা ক্লিয়ার করে নেয়, পায়খানা করার ব্যবস্থা করা হয়। তো অনেক ছাগল ভাড়ে আমরা দেখেছি যে এরকম বাচ্চা প্রসব করলে যখন যেটার পায়খানার রাস্তা থাকে না, এগুলো সাধারণত অপারেশন করার পরে বাঁচে না। প্রিয় খামারি ভাই বোনেরা, এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের চোখের মাথায় বা আপনাদের খামারে কখনো এরকম হয়েছে কিনা যে বাচ্চা প্রসব করার পর পায়খানার রাস্তা ছিল না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ঔষধ খাওয়াবেন, পদ্ধতিগতভাবে সবগুলো টিকা দেবেন। অসুস্থ হলে সাথে সাথেই সুস্থ পশু থেকে আলাদা রেখে সুচিকিৎসার ব্যবস্থা করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।